কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। তো হচ্ছে একজন কবি হচ্ছে অনেকজনের মধ্যে বাস করে আর কি। এই জন্য কবির হচ্ছে আবার আবার কবির মধ্যে অনেক কিছু বাস করে আর কি। তো এই জন্য কবিরা একটু এলোমেলো হয়ে যায়, চুলগুলো এদিক সেদিক হয়ে যায়, সবগুলো হয়ে যায়। আবার কিছু কবিদের হচ্ছে চুলগুলো লম্বা লম্বা হয়ে যায়, আবার কিছু কিছু কবির হচ্ছে আমার মতো চুল পড়ে যায় আর কি। তো আজকে এখন যে কবিতাটা পড়বো আর কি, সেটা হচ্ছে একজন পিতার হচ্ছে তার মেয়ের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা, সেটার একটা বহিঃপ্রকাশ এই কবিতার মধ্যে আসছে আর কি। তো কবিতাটা পড়ি আর কি। তো কবিতাটার নাম হচ্ছে আমার মেয়ে আর কি। এটা আমার মেয়ে মানে আপনার মেয়ে, সবার মেয়ে আর কি। মানে হচ্ছে আমরা এখন কবিতাটা যখন শুনবো, যখন কেউ একজন মেয়ে হবে, কেউ একজন পিতা হবে, যারা যারা মেয়ে মানুষ হবে, সে তার পিতার কথা স্মরণ করবে, আর যে হচ্ছে পিতা তার মেয়ের কথা স্মরণ করবে। তো কবিতাটা আমি পড়ি। কবিতার নাম হচ্ছে আমার মেয়ে। কাল বিলম্বে ফিরছি তার কাছে, যেখানে আমার শান্তির নীর লুকিয়ে আছে। অর্থের অর্থের দোনাটনে কাল বিলম্বে ফেরা, অকৃত্রিম পিতৃত্বে অকৃত্রিম পিতৃত্বের আর কি। এর হচ্ছে আবেগ আর বন্ধনের ছায়ায় আমার ছোট্ট শিশু মেয়েটি দাঁড়িয়ে। হয়তো কাউকে জিজ্ঞাসা করেছে আমার ফেরা হবে কবে। ওলট পালট অনেক কথা বলেছে, পরে সাজিয়ে বলবে বলে। সাজানো কথাগুলো কখনো এঁকেছে কল্পনার ছবিতে, দুষ্টুমি আর খেলা করতে করতে হয়তো কখনো ভুলে যাওয়া অভিমান আর আবদারগুলো সাজাতে শেষ করেছে বেলা। নতুন সকাল, নতুন সব শুরু করে শেষ হওয়া, আর কতকাল চলবে আমার কাল বিলম্বে ফেরা। আমাদের বন্ধনের ছায় অশ্রু কি কখনো গাল বেয়ে ঠোঁটের উপর এসে ছড়াবে না হাসির ধারা। তার নরম হাত দুটো আমার তালুবন্দিতে জাগাবে না উষ্ণ অনুভূতির ফোয়ারা। তো কবিতাটা হচ্ছে আমার কাছে খুব প্রিয় কবিতা আর কি। আমি হচ্ছে যখন এই কবিতাটা পড়ি, আমি কল্পনায় আমার মেয়েকে দেখি আর কি। তো কবিতাটা আবার পড়ি। কবিতার নাম হচ্ছে আমার মেয়ে। কাল বিলম্বে ফিরতে, আবার প্রথম থেকে পড়ি। কবিতার নাম হচ্ছে আমার মেয়ে। কাল বিলম্বে ফিরছি তার কাছে, যেখানে তোমার শান্তির নীর এখন রোজার মধ্যে, তো রোজার হচ্ছে ওই যে সেহরি খাওয়ার জন্য হচ্ছে একটা অ্যানাউন্স দিচ্ছে, সেটা খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো আমার কবিতার থেকে আমার মনে হয় ওই অ্যানাউন্সটা শোনা খুব বড় আর কি। তো কিছুক্ষণ শুনি, তারপরে আবার কবিতাটা হচ্ছে দ্বিতীয়বার হচ্ছে আপনাদের জন্য রিপিট করবো আর কি। তো ওই যে সেহরি খাওয়ার জন্য সবাইকে বলছে উঠেন, হচ্ছে আপনারা হচ্ছে দাদা ওই যে খাবার তৈরির জন্য প্রস্তুত করেন, তারপর খাওয়ার জন্য বলবে। মানে এগুলো খুব খুব সুন্দর, খুব মূল্যবান কথা আর কি। তো এটাই হচ্ছে আমাদের, মানে একটা মানুষ হচ্ছে, যে মানুষের ধর্ম নাই সে মানুষ না। ধর্ম ছাড়া মানুষ বাঁচতে পারবে না। মানে মানুষের হচ্ছে অস্তিত্ব হচ্ছে ধর্মের মধ্যে। তো যে মানুষের ধর্ম নাই, যে মানুষের হচ্ছে মানে মালিক নাই, সে তো মানুষই না। মানুষ যদি মালিক হতো তাহলে মানুষ হতো না। মানুষ তো মালিক, মানুষ হতো, সৃষ্টিকর্তা হতো, মানুষ তো হতো না। তো মানুষ হচ্ছে
ওই যে আহ, মানুষ যে নাম দিয়েছে আপনার নাফস, ইয়ে আছে নাস, নাস, নাস। আমি তো অত বলতে পারবো না, আমি উল্টা পাল্টা বলে আমার মামলা দরকার নাই। আমার ওই সম্বন্ধে আমার কোনো জানা দরকার নেই, জানা দরকার আছে, কিন্তু এখন আমি তো যেহেতু অত জানি না, তো বলা দরকার নেই। কারণ হচ্ছে এমন কোনো কথা বলবেন না যে কাউ হচ্ছে হাতে লাগে। তো কবিতাটা আমি আবার পড়ি। কবিতার নাম হচ্ছে আমার মেয়ে। কাল বিলম্বে ফিরছি তার কাছে, যেখানে আমার শান্তির নীড় লুকিয়ে আছে। অর্থের দোনা টোনে কাল বিলম্বে ফেরা, অকৃত্রিম পিতৃত্বের আবেগ আর বন্ধনের ছায়ায় আমার ছোট শিশু মেয়েটি দাঁড়িয়ে। হয়তো কাউকে জিজ্ঞাসা করেছে আমার ফেরা হবে কবে। ওলট পালট অনেক কথা বলেছে, পরে সাজিয়ে বলবে বলে। সাজানো কথাগুলো এঁকেছে কল্পনার ছবিতে, দুষ্টুমি আর খেলা করতে করতে হয়তো কখনো ভুলে যাওয়া অভিমান আর আবদারগুলো সাজাতে শেষ করেছে বেলা। নতুন সকাল, নতুন সব শুরু করে শেষ হওয়া, আর কতকাল চলবে আমার কাল বিলম্বে ফেরা। আমাদের বন্ধনের ছায়ায় অশ্রু কি কখনো গাল বেয়ে ঠোঁটের উপর এসে ছড়াবে না হাসির ধারা। তার নরম হাত দুটো আমার তালুবন্দিতে জাগাবে না উষ্ণ অনুভূতির ফোয়ারা। অনেক পিতারা হচ্ছে, তারা হচ্ছে চাকরির কারণে মানে রিজিকের জন্য আর কি, তো পরিবার থেকে দূরে থাকে আর কি। তো তারা হচ্ছে একটা ছুটি পায়, তখন তারা হচ্ছে বাড়িতে যায়। তাদের যে ছোট শিশু বাচ্চাগুলো, তারা কিন্তু পথ চেয়ে থাকে তার বাবা কখন আসবে, ছেলে হোক মেয়ে হোক। তো এটা খুব হচ্ছে খুব মানে আমার কাছে একটা মনে হয় একটা প্রকৃতির একটি চরম নিষ্ঠুরতা আর কি। মানে হচ্ছে আমরা আমাদের সমাজটাকে এমনভাবে তৈরি করে রাখছি, এমনভাবে আমাদের সব সিস্টেমগুলো রেখেছে, মানুষকে নিজেদের জন্য হচ্ছে আপন জনকে ছেড়ে দূরে দূরে দিতে হয় আর কি। তো হচ্ছে এটা খুব হৃদয় বিদারক ব্যাপার। তো এই হৃদয় বিদারক থেকেই আর কি এই কবিতাটা আমার লেখা আর কি। একসময় আমি হচ্ছে ফিল করছি যে আমার মেয়ে একটা আছে, মেয়ে আছে, মেয়ে আছে, মেয়ে থাকবে, তো মেয়ে আছে, মেয়ে ছিল, আছে, মেয়ে থাকবে আর কি। তো কল্পনায় বাস্তবে সবারই একটা মেয়ে আছে, থাকবে, তারপর ছিল। তো সেই মেয়েকেই হচ্ছে আমাদের সকলের, সকল পিতাদের হচ্ছে সবচেয়ে মানে আদরের সবচেয়ে হচ্ছে রাজকন্যাদের জন্য কবিতাটা লেখা। তো কবিতাটা আবার পড়ি। কবিতা হচ্ছে আমার মেয়ে। কাল বিলম্বে ফিরছি তার কাছে, যেখানে আমার শান্তির নীড় লুকিয়ে আছে। অর্থের অর্থের দোনা টোনে কাল বিলম্বে ফেরা, অকৃত্রিম পিতৃত্বের আবেগ আর বন্ধনের ছায়ায় আমার ছোট শিশু মেয়েটি দাঁড়িয়ে। হয়তো কাউকে জিজ্ঞাসা করেছে আমার ফেরা হবে কবে। ওলট পালট অনেক কথা বলেছে, পরে সাজিয়ে বলবে বলে। সাজানো কথাগুলো কখনো এঁকেছে কল্পনার ছবিতে, দুষ্টুমি আর খেলা করতে করতে হয়তো কখনো ভুলে যাওয়া অভিমান আর আবদারগুলো সাজাতে শেষ করেছে বেলা। নতুন সকাল, নতুন সব শুরু করে শেষ হওয়া, আর কতকাল চলবে আমার কাল বিলম্বে ফেরা। আমাদের বন্ধনের ছায়ার অশ্রু কি কখনো গাল বেয়ে ঠোঁটের উপর এসে ছড়াবে না হাসির ধারা। আমার নরম হাত দুটো তার না তার তার নরম হাত দুটো আমার তালুবন্দিতে জাগাবে না উষ্ণ অনুভূতির ফোয়ারা। এই কবিতাটা যখন পড়তে যাই আমি আবেগে আপ্লুত হয়ে যায় আর কি। তখন পড়ার সময় আমি এলোমেলো হয়ে যায়। তো এটা হচ্ছে আমার সবচেয়ে দুর্বল ঘটনা, প্রত্যেকটা পিতারই এগুলো সব ঘটনা। সকলে ভালো থাকেন। এই কবিতাটা হচ্ছে সকল পিতার, সকল হচ্ছে
রাজকন্যা মেয়ে আর কি, বা পিতার মেয়ে আর কি, যে হচ্ছে সব, যে মেয়েগুলো হচ্ছে সব মেয়েরাই হচ্ছে পিতার কাছে রাজকন্যা আর কি। তো তাদের জন্য এই কবিতাটা উৎসর্গ।